হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদনের যোগ্যতা সমূহ, কি কি পাশে কোন পদে আবেদন করতে পারবেন। চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। তবে যাওয়ার আগে যারা প্রিলিমিনারি পাস করতে পারেন না বা প্রবলেম হচ্ছে, তারা চাইলে আমাদের কাছ থেকে ১৯তম প্রিলিমিনারি সাজেশন সংগ্রহ করতে পারেন। আমাদের ১৯তম সাজেশন অলমোস্ট রেডি হয়েছে এবং অনেকজনে আমাদের কাছ থেকে নিয়েছেন। রিটেন সাজেশনটিও আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। যে কোনো সাবজেক্টে অলরেডি আমাদের কার্যক্রম অলমোস্ট রেডি। 18তম যাদের ভাইবা সাজেশন লাগবে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা মূল বিষয়ে চলে যাই। ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশিত হবে জানুয়ারি মাসে। তাই যারা এখন থেকে প্রিপারেশন নিতে চাচ্ছেন, অনেকেই জানতে চেয়েছেন আমি কোন পদে আবেদন করতে পারবো। চলুন আমরা এই সম্পর্কে বিস্তারিত দেখে নিই। সাধারণত এইচএসসি ও আলিম পাস করে আপনারা স্কুল 2 পর্যায়ে আবেদন করতে পারবেন। এখন অনেকজনে বলেছেন স্কুল 2 পর্যায়ে বলতে কি বোঝায়। স্কুল 2 হলো যেখানে মূলত পঞ্চম শ্রেণী ও প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হবে, এমন ইবতেদায়ী মাদ্রাসাকে বোঝানো হয়েছে স্কুল 2। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যারা ডিগ্রি পাস করেছেন অথবা অনার্স পাস করেছেন, তারা সহকারী শিক্ষক মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ স্কুল যাকে 1 বলা হয় এর পদে আবেদন করতে পারবেন। আর যারা অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছেন অথবা ডিগ্রি পাস করে মাস্টার্স কমপ্লিট করেছেন, তারা কলেজ পর্যায়ে সাবজেক্ট অনুযায়ী আবেদন করতে পারবেন। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। এরপরেও যাদের প্রবলেম হয়েছে তারা আমাদের কমেন্ট করতে পারেন, আমরা ইনশাল্লাহ কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যারা আমাদের চ্যানেলটি নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমাদের টপিকসগুলো আপনাদের ভালো লাগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।